হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সরি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমরা সারাবারা টিভি থেকে, লারাসারা টিভি থেকে। তো আমরা আজকে চলে এসেছি বিশ্ববিখ্যাত দুজন শিল্পীর ব্যাপারে কথা বলবো। একজন হচ্ছে আমাদের সেই বিশ্ববিখ্যাত হিরো আলমের খবর নিয়ে চলে এসেছি। আমি আবার নতুন করে একটা নতুন খবর আপনাদের সামনে পরিবেশন করব। সাথে আরও একজন সঙ্গীত শিল্পী আছে, রানু মণ্ডল। তো দুজনের ব্যাপারে আমরা আজকে খবর বিশ্লেষণ করব। সাথে থাকবেন আমাদের সাথে, লারাসারা টিভির সাথেই থাকবেন আপনারা। তোমরা কনে লারাসারা টিভি পুরা টিভি বলে কথা না কি স্যার কোন তো কথা হচ্ছে, প্রিয় দর্শক, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজকে কথা বলবো আমরা হিরো আলম আর রানু মণ্ডলকে নিয়ে। তো রানু মণ্ডল আমরা একটা সময় দেখতে পারিছিলাম যে রানু মণ্ডলের যে ফ্যামিলি ছিল তারা তাদেরকে ভ্যালু দিত না। তিনি রানাঘাটে বসে ভিক্ষা করিত আর গান গাইতো, গুনগুনাইয়া হয়ে দেখে মানুষে যা খুশি দিয়ে যাইতো তাকে। তো তারপরে একটা পর্যায়ে দেখা গেল ঠাস করে রানু মণ্ডল বড় সেলিব্রিটি হয়ে গেল, একজন ইউটিউবার তাকে নিয়ে গান বানাইলো। গানটা তারপর আমরা দেখলাম যে একদম রাতারাতি পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তারপর তাদের ফ্যামিলি রেসপন্স কি ছিল আমরা একটু দেখে আসি। লোকে বলছে যেটা সবাই আমরা জানি, যেটুকু আমাকে বলতে দিই, যেটা জানি যে আপনি মাকে দেখেন যে বললেই মাকে রানাঘাটে গেলেন, সেটা হয়তো বলতে পারে, সেটা হয়তো এতদিন বাদে একটা গ্যাপ পড়েছে, সেটা বলতে পারে, ঠিক আছে। তো আজকে কেন এসছে? আজকে আমি আসিনি, আমি দুদিন আগে আসছি। ওই সেটাই হলো মায়ের শুনলাম, মা আজকে হাইলাইট হন। মানুষ এটা তো ন্যাচারাল ব্যাপার যে আমি যখন মাকে নিজে কিছু করতে পারবো না, যখন দেখছি হ্যাঁ পারছে সবাই, তো আমি যখন দেখতে এলাম যে মা কেমন আছে না, সেটা তো অবভিয়াসলি দেখতেই পারে একটা বাচ্চা, একটা মা। যা দেখেছিলেন তার থেকে ভালো দেখলেন তো? অবশ্যই ভালো। কতটা ভালো দেখলেন? মোটামুটি। প্রবলেম কি আছে? প্রবলেমটা তার সারাউন্ডিং, সব পরিষ্কার করা, ওইসবগুলো দরকার। আরো তো খারাপ ছিল প্রথম যেদিন আমি বাড়িতে এসেছিলাম, সেদিন তো খুব খারাপ দেখেছি। সেটা আমি দেখিনি, আমার কাছে আছে, ছবি আছে। তার মানে আপনারা ঠিক মতো আসতেন না। শুনুন, আপনি যদি সেটা গলাবাজি করে না গলাবাজি কেন, আমি ছবিতে বলছি তো না। আমরা দেখে আসিলাম যে তাদের ওই যে রেসপন্সটা কি ছিল ফ্যামিলি থেকে। এখন তাদেরকে খুব রেসপেক্ট করা হয়, যেটা সত্যি কথা আর কি। ওই টাকা পয়সা হয়ে গেলে না তখন সবারই ভ্যালু বাইরে যায়। তো কথা হচ্ছে আমরা এইভাবে দেখতে পাচ্ছিলাম যে আমাদের হিরো আলম তিনিও কিন্তু গান গাই ফাটাই দিয়েছে। তো আমাদের এই যে দুজন শিল্পী, এরা হচ্ছে দুই বাংলার দুই সঙ্গীত শিল্পী, একদম বিখ্যাত বিশাল শিল্পী। তারা কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য বিশাল কাজ করতেছে। যেটা হচ্ছে আমাদের যদি হিরো আলমের কথা বলতে যাই, তাহলে তার গান শুনে অনেকের পাতলা পায়খানা ছুটেছে, ডায়রিয়া ছুটেছে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে হসপিটালে স্যালাইন দেখা দেয় নাই, এখন সংকট দেখা দিয়েছে। আর তোমরা বেশি কথা বলো কেন? আমি খবর পড়তেছি, জানো কতগুলো মানুষ আমাদেরকে দেখতে আসে, আপনারা দেখে না। তো কথা হচ্ছে কি এরকম ভাবে চলতেছে। তো আমরা এখন বর্তমানে এই হিরো আলমের ফ্যামিলিটাকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হিরো আলমের যে ফ্যামিলি, তাদেরকেও কিন্তু আমরা খুঁজে পেয়েছি। মেইন কথা হচ্ছে কি, এই যে এই গান কিন্তু চলে আসে রগে রগে থেকে। অনেকের ব্লু ব্লাড থাকে, নীল কালারের রক্ত থাকে, তাদের বংশ থেকে গান চলে আসে। সেই গান থেকে তারা শিল্পী হয়ে যায়। যদিও বাঙালি পরবর্তীতে সেগুলো বুঝতে পারে যে আমরা এখন বর্তমানে হারে টের পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের কি অবস্থা, বর্তমান শিল্পীরা কি করতেছে। তো আমরা এখন চলে আসবো হিরো আলমের ফ্যামিলির দিকে। তাদের মাকে পাওয়া গেছে, বাবাকে পাওয়া গেছে। প্রথমে আমরা হিরো আলমের মায়ের গান শুনে আসি। তো আমরা দেখতে পাইলাম হিরো আলমের মায়ের গান। তো আপনাদের কি সামরা কইছি গায় বেড়া কি হয়েছে তো গো? কেডা ভাই? আরে আমি ঠ্যাং কোনে দা স্যার, আমি স্যার রিপোর্টার। ওই সারাসারি দরকার নাই, হিরো আলম রে তোর আর কোনো সারাসারি দরকার নাই। কই হালা ভালো করে ধর। এ ভাই, এই হিরো আলম না, আমি আরে লারাসারা টিভির সাংবাদিক। পোলাপান এরকম করে কি হইছে গো? কিছু দেই না ভাই। হাই আমি কই প্রথমবার গান শুনছে তো এই লেগে এরকম। আরে আল্লাহ মুই তোরে কইতে আছি, আর একটা গানও গাইছ না। মরে গেছি, অবস্থাটা দেখো। কইলে কি তোর কাছে মাছ চাই ভাই, তোর মাঝে ঠেঙ্গে ধরে মাছ চাই, আর কোনো গান গুন গাইছ না।
নাইলে মরিয়াই যাবো, মরার পথে বাঁচতে শুধু দর্শক মন্ডলী, আমরা সবাই দেখতে পাচ্ছি কি অবস্থা। আমার দুজন রিপোর্টার আহত হয়ে গেছে এখানে হিরো আলমের ট্র্যাজেডির কারণে। ওনাদের গান, সরি, হিরো আলমের মায়ের গান প্লে করার পর থেকে আমাদের এই দুই রিপোর্টারের এই অবস্থা হয়ে গেছে, পাগল, অর্ধ পাগল হয়েছে। আমি এই ফোন রাখি, হিরো আলমের ফোন রাখিয়ে দিলাম। রাইখা দিছো আলার হলার জুতার দা দুইটা বাড়ি দিও লাগবে। শুধু দর্শক মন্ডলী এদিকে তাকান আমাদের দিকে। আমরা এই হিরো আলমের মায়ের গান শুনে আমরা সবাই শোকাহত, এই আমাদের পোলাপানগুলো সব আহত হয়েছে। তো এখন কি করব আমরা, দেখি নেক্সট কি করা যায় তাদের জন্য। কাম 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 তুমি ও বেবি কাম 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 কাম। সম্মানিত দর্শক মন্ডলী, এই অত্যাচার আর কতদিন চলবে আমাদের বাংলাদেশের বুকে আমরা জানি না। এরকম অত্যাচার আমরা আর কোনোদিন সহ্য করতে পারবো কিনা সেটাও জানি না। কতজন মানুষ আরো পাগল হবে তারও কোনো গ্যারান্টি নাই। আমার দুইজন সাংবাদিক ছিল, তারা দুজন আহত হয়ে গেছে, আহত হয়ে গেছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। যদিও হসপিটাল নিতে চাচ্ছে না, তাদেরকে মেন্টাল হসপিটালে পাঠানোর কথা বলা চলতেছে। তো এখন কথা হচ্ছে আমরা এই ট্র্যাজেডি জানি না কতদিন সহ্য হবে। আমি ঠিক আছি, কারণ আমি 3 দিন কমাইছিলাম গান শোনার পরে, প্রথম বাবু খাইছো শুনে 3 দিন কমাইছিলাম। সেখান থেকে ফেরত আসার পরে এখন আমি সহ্য করতে পারি, সহ্য ক্ষমতা বেড়ে গেছে। তো এখন আমরা চলেন দেখে আসি হিরো আলমের বাপের গান, তাকেও পাওয়া গেছে। মোকাবেলা সামনে পড়লা কাপড় খুললা লাইলা হো হো লাইলা। আরে কোন ভौंक रहा है ये बदतमीज? থাম ভাই থাম, আর লাগবো না রে ভাই, অনেক হয়েছে, গানের বেজ্জত আর কম করলি না তো, এবার একটু থাম, এবার থাম। তো দর্শক মন্ডলী দেখে আসলাম তার বাপের গান। আসুন আমরা তার বাইকেও পাওয়া গেছে, তার বাইরের একটা গান শুনে আসি। আমার আর বাইসে থাকতে ইচ্ছা করতেছে না, বাইসে থাকার ইচ্ছা নাই, মন মানসিকতা সব মরে গেছে। আগের কি দিন ছিল, গান কানের মধ্যে হেডফোন লাগায় বিন্দাস গান শুনতাম, ভাল লাগতো ভাই। আর এখন মনে হচ্ছে এই গান শোনার পরে মনে হচ্ছে মরে যাই, বাঁচার কোনো ইচ্ছা থাকে না। তো চলেন আমরা তার বোনের একটা গান শুনে আসি। তো কথা হচ্ছে আমরা তো সবই দেখলাম, এখন এই যে গানগুলো শেখাচ্ছে পুরো ফ্যামিলি সিঙ্গার, ওহো। তো এই যে ফ্যামিলি সিঙ্গার, এদেরকে কারা কারা গান শেখাচ্ছে কারা? আমরা তাদেরকে যদি না দেখি তাহলে তো জাতি আবার জোতাই দাবি দেবে যে এই এগো শিল্পীরা কেরা, মানে শিখাচ্ছে কেরা, শিক্ষকটাকে। এখন আমরা আসেন শিক্ষকের গানটা শুনে আসি। মিউজিক আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায়। তুমি হলে বাবু আমি তোমার হিরো, করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। এতক্ষণ যা আপনারা দেখতে পারলেন এরা জাস্ট একটা পাগলামি ছিল। আমি জানি প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু পাগলামি থাকে, যদিও কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। এই হিরো আলমের গান শোনার পর আপনাদের মনেও কিছু না কিছু এরকম পাগলামিগুলো সাড়া দিয়েছে, যদিও আপনারা কেউ প্রকাশ করতে পারেন না, কেউ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসছেন। এখন কথা হচ্ছে এতে কি হচ্ছে, এই গানগুলো নিয়ে আমরা রোস্ট করতেছি, আমাদের দেশের অন্যান্য অনেকগুলো ইউটিউবার এগুলোকে নিয়ে রোস্ট করতেছে, বাহিরের দেশে ওগুলো রোস্ট হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের দেশের বদনাম হচ্ছে যে আমাদের মিউজিক ভিডিওর কি বেহাল দশা চলতেছে। একদিকে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজের বেহাল দশা চলতেই আছে, দ্বিতীয় কথা এই মিউজিক ভিডিওতে এরকম বেহাল দশা চলতেছে। এতে আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি না, উল্টা হাসাহাসির পাত্র হিসেবে এটাকে তুলে ধরতেছি। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, এই মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন, আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এগুলোকে বন্ধ করেন। এতে কি হবে,
আমাদের দেশের প্রতিনিয়ত বদনাম হয়ে যাবে যে এটা কি চলতেছে, আমাদের দেশের গান নিয়ে বাইরের দেশের মানুষগুলো হাসাহাসি করতেছে। একটা সময় আমাদের দেশে অনেক শিল্পী ছিল, এখন অনেক সঙ্গীত শিল্পী আছে যাদের গান শোনার পর আমাদের মনে একটা আনন্দ জেগে ওঠে। তাদের গানগুলো আমরা এখনো শুনি, তারা মরে যাওয়ার পরে অনেকে কান্না করে এগুলো নিয়ে, তাদের মনে একটা কষ্ট। তা এইগুলো কি, এই গানগুলোতে আমাদের কি প্রমাণ হচ্ছে? এতে তো আমাদের দেশ কখনোই রিপ্রেজেন্ট হবে না। তা আপনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, প্লিজ এগুলোকে বন্ধ করেন, আমাদের দেশের এই মিউজিক ভিডিওটাকে একটু সুন্দর একটা রূপান্তরিত করেন যাতে আমাদের দেশের বদনাম না হয়। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা।